জয় গুরুদেব। জীবনে গুরুর ভীষণ দরকার, হ্যাঁ? তা না হলে আমরা যে শান্তি খুশির পিছনে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছি, দেখবো অনেক দৌড়ে একটা জায়গাতেই দাঁড়িয়েছি। তো গুরু বিনে গতি নেই, প্রোগ্রেস সম্ভবই না। গুরু ছাড়া অনাথ বলা হয়। আমরা ভাবি যার বাবা মা নেই তাকে অনাথ বলি, কিন্তু আসলে যার গুরু নেই সে হলো অনাথ। এই জন্য বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু হচ্ছে সৃষ্টি, পালন আর ক্রিয়েটার, এই সব কিছু হচ্ছে গুরু। আর তোমার জীবনে যখন গুরু এসে যায়, তো তোমার মধ্যেও সেই সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা এসে যায়। এই জন্য শরণাগতি, গুরুর চরণে তোমার যা কিছু চাপ চিন্তা তুমি সমর্পণ করতে পারবে। তোমরা পুরাণের একটা কাহিনী জানো, শ্রীকৃষ্ণ খেতে খেতে খাবার থালা থেকে উঠে গিয়েছিল। একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির করছিল। তো কেউ একজন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে যে আপনি কেন ঘর বাহির করছেন? তখন শ্রীকৃষ্ণ বলেন যে দ্রৌপদী আমার উপরে পুরো সমর্পণ করছে না, অথচ আমাকে সাহায্যের জন্য প্রার্থনা করছে। সেই জন্য আমি ওর সমস্যাটা ধরতে পারছি না। তো লাস্টে দ্রৌপদী বুঝতে পারে যে আমি এক হাতে ধরে আর কৃষ্ণকে ডাকলে হবে না, পূর্ণ সমর্পণ করতে হবে, তবেই আমার সমস্যার সমাধান হবে। যখন দ্রৌপদী দু হাত তুলে দেয়, তখন শ্রীকৃষ্ণ তাকে অফুরন্ত কাপড় জোগাতে থাকে। তো আমরা কি করি যে গুরুদেব সামলাও, গুরুদেব দেখো, কিন্তু পুরো ছাড়তে পারি না, শুধু মুখের কথা বলি যে ছেড়ে দিয়েছি। এটা করলে হবে না, পূর্ণ শরণাগতি হতে হবে। পুরো ছেড়ে দাও, দেখো উনি ধরে নেবেন এবং তোমার সব সমস্যার সমাধান হবে। জয় গুরু।